সাতকে নামছে বন্যার পানি আর এক এক করে বেসে উঠছে রাস্তার ক্ষতচিত্র। সুনামগঞ্জের সাতকে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, ধীর গতিতে নামছে বন্যার পানি। মেঘালয় থেকে নেমে আসা ডোল ও পাহাড়ি বৃষ্টির কারণে সৃষ্টি হওয়া বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। পানি কমার সাথে সাথে বেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। বন্যার পানির প্রবল স্রোতে ভেঙে গেছে বিভিন্ন সড়ক, এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকায়। এখনো পানির নিচে রয়েছে অনেক গ্রামীণ সড়ক। বন্যার পানিতে লন্ডভন্ড হয়ে বীজতলা, ফসলের মাঠ, মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন মানুষ। পানি কমতে শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে বন্যা আক্রান্ত এলাকায়। খোঁজ নিয়ে জানা গেছে, বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাতগাঁও, সিংসাপুর, দুলারবাজার, সৈলাব, জালাবাদ, সরমল্লা, খালারুকা, ইসলামপুর, নড়া ইউনিয়নের রাস্তাঘাট। একাধিক সড়কে পানির স্রোতে ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পিচঢালা সহ কুতাগত নিশ্চিহ্ন হয়েছে সড়কের আংশিক অংশ। সাতক উপজেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত সড়কের মধ্যে রয়েছে সাতক সুরমা সেতুর অ্যাপ্রোচ সড়ক। এ সড়কের উভয় পাশেই ভাঙ্গন ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও সাতক সিলেট সড়কের জাওয়া ও সুফিনগর নামক এলাকার পশ্চিম পাশে ভাঙ্গনের সৃষ্টি হয়ে বিপজ্জনক গর্ত তৈরি হয়েছে। এখানে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। সাতক দোয়ালিয়া সুনামগঞ্জ সড়কের আকিজ ফ্যাক্টরি এলাকা, ব্রাহ্মণগাঁও, আইন্দারগাঁও গ্রামের পশ্চিমে বিশাল ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। আইন্দারগাঁও পয়েন্ট থেকে প্রতাপপুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কের দক্ষিণ পাশ পানির স্রোতে ভেঙে গেছে। বুড়াইগাঁও আলমপুর সড়ক, দারুণবাজার আমরতল সড়ক, মুক্তিরগাঁও অষ্টগ্রাম সড়ক, বঙ্গবন্ধু সড়ক, খালারুকা রামপুর তাজপুর সড়ক, হাসনাবাদ খরচকালী সড়ক, জালালপুর লামা রসুলগঞ্জ সড়ক, কৈতক হায়দরপুর খামারগাঁও সড়ক, জাউয়া সাতক সড়ক, জাউয়া কসুরগাঁও সড়ক, বরখাপন শ্রীপুর সড়ক, গোবিন্দগঞ্জ বিনন্দপুর সড়ক ও বসন্তপুর সড়ক বন্যায় প্লাবিত হওয়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এভাবে উপজেলার প্রায় সব কটি কাঁচা পাকা রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে সুরমা নদীর বন্যার পানির প্রবল স্রোতে সাতক দোয়ালিয়া সুনামগঞ্জ সড়কের আইন্দারগাঁও এলাকায় সড়ক ভাঙ্গনে এক সপ্তাহ ধরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার ওই ভাঙ্গন পরিদর্শনে যান উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না, সাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। পরিদর্শন শেষে লাখো মানুষের দুর্ভোগ লাঘবে আপাতত সড়কে ছোট যানবাহন চলাচলের জন্য সরকারিভাবে ইউনো ১ লাখ ও উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে ৫০,০০০ ও ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে ৫০,০০০ সহ ২ লাখ টাকার মাটি ভরাটের সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা এলজিইডির প্রকৌশলী সাব্বির আহমদ বলেন, বন্যায় উপজেলার এলজিইডির রাস্তাসমূহের আংশিক ও ব্যাপক মিলে ৫-৬ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কিছু সড়কে যান চলাচলের উপযোগী করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিক ক্ষতিগ্রস্ত সড়ক উপজেলা পরিষদ থেকে বরাদ্দ নিয়ে সংস্কার করা হবে। সাতক সহজ বিভাগের উপ সহকারী প্রকৌশলী সালাউদ্দিন সোহাগ বলেন, সাতক দ্বারার পুরো সড়ক পানির নিচে ছিল। পানি কমায় বেসে উঠছে ক্ষতচিত্র। বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সাতক সুরমা সেতুর অ্যাপ্রোচ সড়ক। এছাড়াও দোয়ারাবাজার উপজেলার অংশে একাধিক স্থানে গর্ত ও ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। সাতক গোবিন্দগঞ্জ সড়কের জাওয়া ও সুফিনগর এলাকায় একাধিক স্থানে গর্ত ও ভাঙ্গন রয়েছে। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে তিনি আপাতত বলতে পারছেন না। প্রাথমিকভাবে এগুলোকে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে, পরবর্তীতে পূর্ণ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।